সবাইকে আমাদের চ্যানেল বঙ্গমা একটি ফুড ব্লগে স্বাগত জানাই। আবার আমার বাপের বাড়িতে নতুন রান্নাঘর হয়েছে, আর নতুন রান্নাঘরে নতুন নতুন রেসিপিও হচ্ছে। আজকে নতুন রেসিপি আমাদের হচ্ছে মোগলাই পরোটা, আর মোগলাই পরোটা বানানোরই তোড়জোড় চলছে। মোগলাই বানানোর জন্য ময়দা মাখা রেডি, আর মা পেঁয়াজ আদা রসুন সব ছাড়াচ্ছে। ব্রেড ক্রাম্বস নিয়ে নেওয়া হয়েছে, ব্রেড ক্রাম্বস গুলো বানানো হচ্ছে। এই টোস্ট গুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে ব্রেড ক্রাম্বস বানাচ্ছি। এই হচ্ছে বাদাম গুঁড়ো, বাদামগুলোকে হালকা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এটা আমার ভাই বানাচ্ছে পুরটা। তেল দিয়ে দেয়া হলো, তেলটা হালকা গরম করে নেওয়ার পর এতে দিয়ে দেয়া হবে পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আদা রসুনটা পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো, আদা রসুনটা পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, বাদাম কুচি, আর এই ব্রেড ক্রাম্বস গুলো দিয়ে দেওয়া হবে। রেডি হয়ে গেছে আমাদের পুর মোগলাই ভরার মতো। কেন দাঁড়া, ভালো করে দেখাও জিসা, এদিকে ভালো করে দেখাও মুখটা। মোগলাইয়ের পুরটা বানানোর জন্য একটি ডিম ফাটিয়ে নেওয়া হলো। এরপর অল্প করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর মোগলাইয়ের ভিতর ভরার জন্য যে পুরটা বানিয়েছিলাম সেটা অল্প করে নিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেওয়া হলো। পুরটা দিয়ে দেওয়া হলো। এবার পুরটাকে দেওয়ার পর চারধার থেকে একটু ছড়িয়ে নিয়ে এটাকে চারদিক দিয়ে ফোল্ড করে দিতে হবে, আর চারদিক দিয়ে ফোল্ড করার পর একটা মোগলাইয়ের শেপ এসে যাবে। রেডি হয়ে গেছে মোগলাইয়ের শেপ পুরো। ওদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছিলাম, তাতে তেল গরম হয়ে গেছে। এই গরম তেলেতেই মোগলাইটা দিয়ে দিলাম। গ্যাস জুড়ে দাও, আরো পুড়ে যাবে না, ভিতরটা হবে না। এবার দু পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে অল্প আঁচ দিয়ে, যাতে ভিতরটাও ভাজা হয়ে যায় আর বাইরেটাও একটু লাল লাল হয়ে যায়। যারা একটু লাল খেতে পছন্দ করেন তারা একটু লাল লাল করে ভাজবেন।
আর যারা নর্মাল পছন্দ করেন নর্মাল করে ভাজতে পারেন, কিন্তু অনেকটা সময় ধরে এটাকে ভাজতে হবে। মশলাটা একটু কম দিতে হবে। রেডি আমাদের মোগলাই পরোটা। কেমন লাগছে নিলয়? কেমন হয়েছে? ভালো হয়েছে? কিরকম করে ভালো? লাইক দাও একটু।